আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আপনি ট্যালি সফটওয়্যারের মাধ্যমে জিআরএন তৈরি করবেন অথবা রিসিভ নোট তৈরি করবেন। সরি। আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে ট্যালি সফটওয়্যারের মাধ্যমে আপনি জিআরএন জেনারেট করবেন অথবা ট্যালির ভাষায় যেটাকে বলে রিসিভ নোট কিভাবে এন্ট্রি করবেন বা জেনারেট করবেন। তো আমরা শুরুতেই ব্রাউজারে চলে যাচ্ছি। ব্রাউজার থেকে আমরা যদি পারচেসের ডান পাশে এরোতে ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পারবো পারচেস অর্ডার রিসিভ নোট বাট দুইটাই ডিসেবল দেখাচ্ছে। যেহেতু পারচেস অর্ডার ওপেন করা আছে এই জন্য এখানে ব্লার হয়ে আছে। আমরা যদি অন্য একটা ব্রাউজারে ক্লিক করি, এখন যদি পারচেস এরোতে ক্লিক করি, তো এখানে পারচেস অর্ডার এবং পারচেস ইনভয়েস এই দুইটা ব্রাউজার টাইপ ওপেন করা বা অ্যাক্টিভ করা আছে। তো রিসিভ নোট বা জিআরএন যেটাকে বলে সেটা ডিসেবল করা, আমাদেরকে অ্যাক্টিভ করে নিতে হবে। তো শুরুতে আমরা আদার্স ব্রাউজারে ক্লিক করি, এখান থেকে শো ইনঅ্যাক্টিভ, আমরা নিচে চলে আসবো রিসিভ নোট, এখানে আমরা পেয়ে যাব। দেন এন্টার প্রেস করলাম, আবার ইয়েস প্রেস করলাম, দেন আমাদের রিসিভ নোট জেনারেট হয়ে গেছে। তো এখানে ফার্স্টেই চাচ্ছে রিসিভ নোটে রেফারেন্স নাম্বার, আপনার সাপ্লায়ার যে আপনাকে যে প্রোডাক্ট আপনার ফ্যাক্টরিতে পাঠিয়েছে সে উনি যে সাথে যে ডেলিভারি চালান দিয়েছে সে চালান নাম্বারটা এখানে দিয়ে দিবেন। সাপোজ DC001, আমি একটা চালান নাম্বার দিয়ে দিলাম। ওকে, যে ডেটে আপনি প্রোডাক্ট রিসিভ করছেন সেই ডেট দিয়ে দিবেন। দেন পার্টি অ্যাকাউন্ট নেম, কার কাছ থেকে রিসিভ করেছেন, সাপ্লায়ার ওয়ান। গত ক্লাসে আমরা কিভাবে সাপ্লায়ার ওয়ান এর কাছ থেকে অর্ডার করেছিলাম সেটা দেখিয়েছিলাম, যারা দেখেন না আমাদের প্রিভিয়াস ক্লাসটা দেখে আসেন। তো এখান থেকে আমরা সাপ্লায়ার কাছ থেকে কোন অর্ডারের এগেইনস্টে প্রোডাক্ট রিসিভ করতেছি সেই অর্ডার নাম্বারটা এখানে আমরা ট্র্যাক করে দিব। ট্র্যাক করে দেওয়ার পরে এন্টার, সেই অর্ডার এগেইনস্টে যদি কোনো টার্মস এন্ড কন্ডিশন থাকে সেগুলো অটোমেটিক চলে আসবে। দেন এন্টার, পার্টির নেম, অ্যাড্রেস, তার ডিভিশন, তার সেলস ট্যাক্স নাম্বার, এগুলো আপনি ফিল আপ করে দিতে পারেন। তো গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম কিভাবে পারচেস অর্ডার জেনারেট করবেন। আজকে দেখালাম সেই পারচেস অর্ডার ট্র্যাক করে কিভাবে আপনি একটা রিসিভ নোট বা জিআরএন আপনি তৈরি করবেন। তো যেহেতু ওই পারচেস অর্ডার এগেইনস্টে আমি যা যা অর্ডার করেছিলাম সবগুলা চলে আসছে। তো সাপোজ হয়তো বা আমি যা যা কোয়ান্টিটি অর্ডার করছি সাপ্লায়ার কাছে, অন্য কাছে হয়তো বা এই মুহূর্তে ওই পরিমাণ কোয়ান্টিটি আমাকে ডেলিভারি দিতে পারে নাই, যতটুকু পরিমাণ আমাকে ডেলিভারি দিয়েছে সেটাই আমি এখান থেকে দেখাবো। সাপোজ আটা আমরা অর্ডার করেছিলাম 1000 কেজি, সাপোজ উনি আমাকে দিয়েছে 700 কেজি। তো বাকিটা কিভাবে যে 700 কেজি দিল এবং সে 300 কেজি আমাকে দেয় নাই, যেটা আউটস্ট্যান্ডিং বলে, সেই রিপোর্টটা কিভাবে দেখতে হবে সেটা আমরা দেখবো। ওকে, বেকিং পাউডার আমরা অর্ডার করেছি 10 কেজি, সাপোজ উনি আমাকে দিয়েছে 7 কেজি। দেন বেকিং সোডা আমরা 130 কেজি অর্ডার করছি, সাপোজ উনি আমাকে দিয়েছে 70 কেজি। জাস্ট আমরা কোয়ান্টিটিটা চেঞ্জ করতেছি এন্ড দেন বাকি ফিলগুলো আমরা এন্টার এন্টার দিয়ে পাস হচ্ছি। বার্লি আমরা অর্ডার করেছি 120 কেজি, সাপোজ উনি আমাকে দিয়েছে 60 কেজি। তারপর কেক জেল আমরা অর্ডার করেছি 5000 কেজি, উনি আমাকে দিয়েছে 2000 কেজি। চিলি পাউডার আমরা অর্ডার করেছি 400 কেজি, উনি আমাকে দিয়েছে 200 কেজি। ডালডা আমরা অর্ডার করেছি 15 কেজি, উনি আমাদেরকে দিয়েছে 12 কেজি। জাস্ট আমরা কোয়ান্টিটিটা চেঞ্জ করে দিচ্ছি। এগ আমরা অর্ডার করেছি 5000 পিস, উনি আমাদেরকে দিয়েছে 1200 পিস। দেন ফুড গ্রেড আমরা অর্ডার করেছি 120 কেজি, উনি আমাকে দিয়েছে 90 কেজি। জাস্ট আমরা কোয়ান্টিটিটা চেঞ্জ করে দিলাম এই জন্য বা কমাই দিলাম এই জন্য যাতে আমরা রিপোর্ট দেখতে পারি সেই অর্ডার এগেইনস্টে আমরা কতটুকু পরিমাণ প্রোডাক্ট রিসিভ করলাম আর সেই অর্ডার এগেইনস্টে কি পরিমাণ প্রোডাক্ট পেন্ডিং আছে, যাতে রিপোর্টটা আমরা দেখতে পারি। দেন আপনি আপনার ডেলিভারি চালান অনুযায়ী আপনি যতটুকু রিসিভ করেছেন সে চালান চালান দেখে দেখে চালানের কোয়ান্টিটি দেখে আপনি রিসিভ এন্ট্রিটা জেনারেট করে দিবেন। দেন এন্টার 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 করে সেভ দিয়ে দিবেন। এখন আমরা দেখব সে অর্ডার কত ছিল, কত ডেলিভারি দিয়েছে, কত পেন্ডিং আছে। সেই রিপোর্টটা দেখার জন্য আমরা চলে যাব ডিসপ্লে মোর রিপোর্ট, এখান থেকে চলে যাব ইনভেন্টরি বুকস, আমরা নিচে চলে আসবো, পাবো পারচেস অর্ডার আউটস্ট্যান্ডিং। এখানে যখন আমরা ক্লিক করব আমরা লেজার ওয়াইজ দেখতে পারি, আইটেম ওয়াইজ দেখতে পারি, গ্রুপ ওয়াইজ দেখতে পারি। আমরা লেজার ওয়াইজ সিলেক্ট করে নিলাম। লেজার ছিল সাপ্লায়ার ওয়ান। এখানে দেখাচ্ছে সাপ্লায়ার ওয়ান সে আর কি কি প্রোডাক্ট আমাদেরকে মানে বাকি ছিল বা পেন্ডিং কি কি আছে, সাপোজ সবগুলা প্রোডাক্ট এখানে দেখাচ্ছে।
এখন এই রিপোর্টটাকে যদি আমরা আরো ডিটেলস দেখতে চাই তাহলে হচ্ছে কনফিগারে ক্লিক করব। কনফিগার থেকে হচ্ছে শো ওপেনিং অর্ডার ইয়েস করে দিতে পারি, অর্ডার বুক ইয়েস করে দিতে পারি, ক্লিয়ার অর্ডার ইয়েস করতে পারি, আর এখানে হচ্ছে ডিটেলস করে দিতে পারি, দেন এন্টার করে সেভ দিতে পারি। তাহলে জিনিসটা আরো অনেক ডিটেলস দেখাচ্ছে যে সাপ্লাইয়ের কাছে আমরা অর্ডার বুক করেছিলাম 1000 কেজি আটা, উনি আমাকে ডেলিভারি দিয়েছে বা ক্লিয়ার করছে 700 কেজি, যার 300 কেজি পেন্ডিং দেখাচ্ছে। পরের আইটেম বেকিং পাউডার সেম 10 কেজি অর্ডার বুক করেছিলাম, 7 কেজি দিয়েছে ডেলিভারি, 3 কেজি পেন্ডিং রয়েছে। তাহলে এভাবে হচ্ছে আপনি রিপোর্টটাও দেখতে পারেন। দেন আমরা এসকেপ দিয়ে ব্যাকে চলে আসলাম। এখন সেকেন্ড শিফটে যখন উনি আবার পরবর্তীতে যে পেন্ডিং প্রোডাক্টগুলো আছে সেকেন্ড শিফটে উনি আবার ডেলিভারি দিবে, সেম আপনি হচ্ছে বাউচারে যাবেন, বাউচার থেকে হচ্ছে পারচেসের এরোতে ক্লিক করবেন, রিসিভ নোডে ক্লিক করে দিবেন। যেহেতু রিসিভ নোড এখানে ওপেন করা আছে এই জন্য এখানে ব্লার হয়ে আছে। ওকে, রিসিভ নোড সাপোজ হচ্ছে আমরা দিলাম হচ্ছে রিসিভ NR001 এন্টার দিয়ে দিলাম। আচ্ছা, পার্টি ছিল হচ্ছে সাপ্লায়ার 1। এখানে তার অর্ডার নাম্বারটা চলে আসছে কারণ তার ওই অর্ডার এগেইনস্টে আরো অনেকগুলো প্রোডাক্ট বা অনেক কোয়ান্টিটি পেন্ডিং ছিল, যার জন্য চলে আসছে। আমরা সিলেক্ট করে দিলাম, দেন অর্ডারের টার্মস এন্ড কন্ডিশন দিয়ে দিলাম, পার্টি ডিটেইলস দিয়ে দিলাম, এন্টার দিয়ে চলে আসলাম। তাহলে যতগুলো পেন্ডিং কোয়ান্টিটি ছিল এখন সেই পেন্ডিং কোয়ান্টিটি গুলো চলে আসছে। তো এইভাবে বিভিন্ন পার্শিয়ালি আপনার ডেলিভারি হতে পারে, আপনি জাস্ট যতটুকু পরিমাণ রিসিভ করতেছেন সেই পরিমাণটা শুধু সফটওয়্যারে দিয়ে দিবেন। দেন এখন যদি আমরা সেভ দিয়ে দিই, এখানে আপনি এন্টার করে সেভ দিতে পারেন অথবা নিচে অ্যাকসেপ্ট লেখা আছে ওখানে ক্লিক করে সেভ দিতে পারেন। সেভ দিয়ে দিলাম। এখন আবার যদি আমরা সেম রিসিভ নোট এডিট করতে যাই, এখন যদি পার্টি সিলেক্ট করি এখানে আর অর্ডার নাম্বার দেখাচ্ছে না কারণ ওই অর্ডার ক্লিয়ার হয়ে গেছে। আমরা যদি এখন পেন্ডিং রিপোর্টে যাই, ডিসপ্লে মোর রিপোর্ট, স্টেটমেন্ট অফ ইনভেন্টরি, পারচেজ অর্ডার আউটস্ট্যান্ডিং, লেজারে সিলেক্ট করলাম সাপ্লায়ার 1। এখন ওনার পেন্ডিং এখানে 0 হয়ে গেছে কারণ ওনার ওই অর্ডার এগেইনস্টে যা প্রোডাক্ট ছিল সব ক্লিয়ার হয়ে গেছে বা ডেলিভারি হয়ে গেছে। তো আজকে ক্লাস এই পর্যন্ত। আগামী ক্লাসে আমরা দেখব কিভাবে আপনি সেই রিসিভ নোট ট্র্যাক করে পারচেজ ইনভয়েস করবেন। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাই।